আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এখানে আমি খিচুড়ি রান্না করব, তার প্রিপারেশান নিচ্ছিলাম। সব মশলা দিয়ে কষিয়ে নিলাম। খিচুড়ি তো সবাই রান্না করতে পারেন, আমি আমার মতো করে রান্না করে নিচ্ছি। আমার বাচ্চাদের অনেক প্রিয়, তাই খিচুড়িটা রান্না করছি। এই যে আমি এখানে চালগুলো ভেজে নিচ্ছি। চালগুলো ভাজা ভালোভাবে হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেব। এই যে এখানে আমার খিচুড়িটা প্রায় হয়ে গেছে। খিচুড়ির সাথে আমি এখানে একটু আজকে গরু মাংস রান্না করব, একটু ঝোল ঝোল করে। বৃষ্টির দিন খিচুড়ি আর গরু মাংসের ঝোল মজাই আলাদা, তাই না? কি বলেন বন্ধুরা? সবাই মোটামুটি রান্না করেন বৃষ্টির দিনে এরকম। আমি এত সবার মতো ভালো রান্না করতে পারি না, তবে যতটুকু পারি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করতে আসি। জানি না আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে কি না। যদি ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আমরা নতুন এই প্ল্যাটফর্মে, এত কিছু বুঝি না। যারা বড় ইউজার তাদের সামনে যদি আমাদের ভিডিওগুলো যায় প্লিজ ইগনোর করবেন না। আপনাদের একটু সাপোর্ট আমাদের খুবই প্রয়োজন। আমার গরু মাংসটাও প্রায় শেষ। এখন আমি রাতের জন্য কিছু রান্না করে নেব। এটা দুপুরের রান্না ছিল। এটা আমার হাজবেন্ডের জন্য। আবার শাক অনেক পছন্দ করে। এভাবে কলমি শাক রান্না করলে খুবই মজা হয়। মাঝে মাঝে এভাবেও ট্রাই করতে পারেন। এখন আমি একটু ভেন্ডি ভাজি করে নেব। এই তো আমার টুকটাক রান্না বান্না এভাবেই চলে আমার। এই যে এখানে আমি আবার মশলা কষিয়ে নিচ্ছি। এখানে আমি কচুরমুখী রান্না করব, সেটার জন্য মশলা কষিয়ে নিলাম। এখন এখানে আমি ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে নেব, কষিয়ে নেব ভালোভাবে। এই সবজিটা কার কেমন লাগে জানি না, আমাদের অনেক ভালো লাগে খেতে। একটু টক দিলে আরও বেশি মজা হয়। আমি এখানে কিছু আমড়া দিয়েছি, এটা স্কিপ হয়ে গেছে, দেখাতে মনে ছিল না। যে আমার রান্নাটা প্রায় হয়ে আসছে, আমি এখন নামিয়ে নিব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।